হ্যালো, কে আপনি বলুন তো? সবসময় ফোন দিয়ে ডিস্টার্ব করেন কেন? আপনাকে বলছি না আমি আপনাকে চিনি না। আর এইটা আমার বাড়ির ফোন। আপনার জন্য আমার প্রবলেম হয়। আর ফোন দিবেন না। আমি তোমাকে ভালোবাসি কতবার বলবো? ভালো করে কথা বললেই তো আর সবসময় ফোন দেব না। আপনি ভালোবাসতেই পারেন। আমি তো আর বাসি না। আর আপনাকে চিনি না, জানি না ভালো করে কথা বলতে যাব কোন দুঃখে? যারা এমন অপরিচিত নাম্বারে ফোন দেয় সেই ছেলেরা ভালো হয় না। আমি তোমাকে চিনি শুধু, কখনো দেখিনি, শুনেছি তুমি অনেক সুন্দর। দেখেননি যেহেতু তাহলে ভালোবাসলেন কি করে? আপনাদের মতো ছেলেরা এমনই হয়। খালি মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করা, আর কোনো কাজ তো নেই। দেখো আমি এমন ছেলে না, তোমাকেই ফোন দিয়েছি, আগে আর কাউকে ফোন দেয়নি। আপনি বলবেন আর আমি বিশ্বাস করব? ভাবলেন কি করে? নিজের খারাপ দিক কেউ কাউকে বলে নাকি? আমি সত্যিই ভালো ছেলে। আপনি কোনোদিনও ভালো ছেলে না। আর ভালো থাকলে অচেনা কোনো মেয়েকে প্রতিদিন ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারতেন না। আপনার জন্য আমি বাড়িতে ভয়ে ভয়ে থাকি। সবাই শুধু বলে কি এত ফোন দেয়, রিসিভ করলেই কেটে দেয়। কবে জানি আপনার জন্য আমার বাড়িতে মার খেতে হয়। তাহলে তুমি বলো কখন তুমি কথা বলতে পারবে? তখন না হয় ফোন দিব। কোনো সময়ই আমি কথা বলতে পারবো না, আর পারলেও বলবো না। তাই আর ফোন দিবেন না। তা তো হবে না, ফোন তো আমি দেবই। তুমি সময় বলে দিলে তোমারই ভালো হতো। যখন বলবে না, আমার যখন ইচ্ছে তখনই ফোন দেব। অসহ্য আপনি। আসলে একটা খারাপ ছেলে। নয়তো বলতেন আর ফোন দিয়ে ডিস্টার্ব করব না। ভালো ছেলেরা কি আর ফোনে দিয়ে ডিস্টার্ব করে কাউকে? আপু আপু, আম্মু আসছে। কথাটা কানে আসতেই ফোনটা কেটে দিলাম। তাড়াতাড়ি করে ফোনটা জায়গা মতো রেখে দিলাম। ওই মিষ্টি, এমন করে কেউ বলে আমি কত ভয় পাইছি জানোস? মিষ্টি বলল, আমি কি করব? আম্মুর আওয়াজ পেয়ে ভয় পেয়ে এমন করে বলছি। যদি ধরা পড়তে তাহলে তোমার সাথে আমার কপালেও ঝাঁটার বাড়ি থাকতো। মিমি বলল, হরে এই ছেলেটা খুব তেরা রে। কত ফোনে দিতে না করি তাও বলে ফোন বলে দিবই। আম্মু জানলে আমারে যে কি করব আল্লাহ জানে। তুই ক, আমি কি এই ছেলেরে চিনি? একাই ফোন দেয়। এর জন্য আমি বকা খামো। কেমনে যে এই ছেলেরে ঘাড় থেকে নামামো? মিষ্টি বলল, এত চিন্তা করো না, দেখি কি করা যায়। আম্মু ঘরে এসে বলল, কি রে দুজনে ঘরে বসে কি গুজর ফুজর করতে আসোস পড়া বাদ দিয়ে? আম্মুরে দেখেই দুজনে ঠিক করে বই নিয়ে বসলাম। মিষ্টি বলল, আম্মু গল্প করা না তো, পড়ার বিষয়ে কথা বলতেছিলাম। তাই না রে আপু? মিমি বলল, হ আম্মু, আমরা তো পড়তাছি। আম্মু বলল, আমার ফোনটা কই দেখ তো, তোর মামাকে ফোন দেব। মিমি বলল, আম্মু ফোন তো চার্জে বসাইছিলাম। আম্মু বলল, ও মনে ছিল না মিষ্টি, তোর মামাকে ফোন দে তো। আম্মুকে মামার সাথে কথা বলিয়ে দিলাম। আম্মু বলল, মামা নাকি কালকে সবাইকে যাইতে বলেছে। মিষ্টি বলল, আপু একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মিষ্টি বলল, আমরা ছেলেটার সাথে দেখা করব। মিমি বলল, কি তুই কি পাগল হলি? ওই ছেলের সাথে দেখা করতে যাব কেন? মিষ্টি বলল, এমনি দেখমু ছেলেটা দেখতে কেমন। সুন্দর হলে কথা বলবি, আর যদি সুন্দর না হয় আর জীবনে রিসিভ করবি না। বাড়ির সবাই জানলে জানবো আমাদের। আমরা কি চিনি নাকি? আর ছেলেটাও তোকে চেনে না বলেছে। মিমি বলল, যেমনই হোক আমি কথা বলবো না। মিষ্টি বলল, ধুর তখনকারটা তখন দেখা যাবে, আগে দেখা তো কর। আর আমাদের যেহেতু চেনে না, তাই আমরা ছেলেটাকে দেখা দিব না। জাস্ট আমরা দেখব কেমন। মিমি বলল, আচ্ছা। আমি মিমি, আমরা 3 বোন। আমি বড়, আমার ছোট বোন মিষ্টি, আর সবার ছোট মেঘনা। আমি ক্লাস 10-এ পড়ি, মিষ্টি 8-এ। ছোট বোন একদম ছোট। আম্মু হাউস ওয়াইফ, আব্বু জব করে। আম্মুর ডাক, নিশ্চয় আব্বু এসেছে। রাতে আমরা সবাই একসাথে খাবার খাই, তাই আম্মু খাবার খাওয়ার জন্য ডাকছে। আমি আর মিষ্টি নিচে চলে এলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এলাম। মিষ্টি বলল, আপু কাল তো নানু বাড়িতে যাচ্ছি, ওইখানে গিয়ে দেখা করব কেমন? মিমি বলল, জানি না আমি। মিষ্টি বলল, প্লিজ। মিমি বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু জানাতে তো হবে। মিষ্টি বলল, দাঁড়াও দেখি ফোন কোথায় রাখছে। মিষ্টি ফোনে দেখতে চলে গেল। আমার জীবনের সমস্ত কিছু আর কেউ না জানলেও ও সব জানে, আর আমায় হেল্পও করে। মিষ্টি বলল, এই ধর ফোন, তাড়াতাড়ি বল দেখা করার কথা। মিমি বলল, আমি ফোন দিব কেমনে? দেখা যায় কেবল ফোন দিতে না করলাম। মিষ্টি বলল, এত চিন্তা করিস কেন? সে তো আর বলে নাই যে আর ডিস্টার্ব করবে না।
মিমি বলল, ফোন দিচ্ছি। মিষ্টি বলল, ওই ফোন কাট, মিস কল দে। একটা মিস কল দিতে দিতে ফোন বেজে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমাকে ফোন দিলে? এমনি আপনার সাথে আমি দেখা করব। সত্যি? আচ্ছা, কবে, কখন, কোথায় বলো, আমি পৌঁছে যাব। কাল বিকেলে আমার নানুর বাড়িতে। আচ্ছা, ঠিকানা মেসেজে বলছি বাই বলেই ফোনটা রেখে দিলাম। মিষ্টি বলল, কি কাজ হয়েছে? মিমি বলল, মিষ্টি বলল, শাকিল ভাইয়াকে ঠিকানা বলছিস? মিমি বলল, না, মেসেজ দিব। মিষ্টি বলল, আচ্ছা। পরের দিন সবাই নানুর বাড়িতে আসলাম। আমাদের নানু বাড়ির সাথে নদী আছে, সেখানে আসতে বলেছি। আমি আর মিষ্টি রুমে বসে আছি। নানু বাড়ির পেছনে নদী, জানালা দিয়ে সব দেখা যায়। বিকেলে আমি আর মিষ্টি বসে আছি জানালার কাছে। এখন আসবে বলেছে শাকিল। রং নাম্বারের ছেলেটার নাম শাকিল। হঠাৎ একটা বাইক এসে থামলো। বাইকে 3 জন ছেলে। কোনটা ছেলে আমরা জানালা দিয়ে বুঝতে পারছি না, শুধু তাকিয়ে আছি। ছেলেগুলো আশেপাশে তাকিয়ে হয়তো আমাদের খুঁজছে। মিষ্টি বলল, ওই আপু, শাকিল ভাইয়া কোনটা, বুঝতেছি না তো। মিমি বলল, আমিও। মিষ্টি বলল, এখন ফোন দিয়ে যে ধরবে সেই হবে। মিমি বলল, আচ্ছা বলে ফোন দিলাম, আর 3 জনের মধ্যে একজন রিসিভ করলো। আর বুঝে গেলাম কোনটা শাকিল। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিলাম। আর ও অনেক ফোন দিল, কিন্তু আর রিসিভ করিনি, কারণ এখন রিসিভ করলে দেখা করতে বলবে। আমরা জানালা দিয়ে দেখলাম কি করে। অনেকক্ষণ পর ফোন দিয়ে অপেক্ষা করে চলে গেল। আমি ফোন বন্ধ করে ফেললাম, কারণ আম্মুর ফোনে ব্লক করা যায় না। আর এখন আম্মু আর ফোন খুঁজবে না। 2 দিন পর বাড়ি চলে এলাম। তারপর ফোন খুললাম। আল্লাহ, এত মেসেজ আর কল করেছে বলার বাইরে। সঙ্গে সঙ্গে আবার ফোন এলো। মিষ্টি বলল, কি হলো, কে ফোন দিছে? মিমি বলল, শাকিল। মিষ্টি বলল, আল্লাহ, দেখা করলাম না, তাও ফোন দিচ্ছে। দেখছিস, এতবার ফোন দিছে। ওকে যে কি করে সরাবি তোর জীবন থেকে কে জানে। মিমি, কি যে করি। মিষ্টি, আচ্ছা একটা কাজ কর। মিমি, কি? মিষ্টি, ছেলেটা তো বলেছে তোর পিছু ছাড়বো না, তুই ওর সাথে ফ্রেন্ডশিপ কর। বলবি এক শর্তে কথা বলবো, যদি ফ্রেন্ড ভাবে তো রিলেশন করতে পারবি না। মিমি, বলেই ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন বন্ধ ছিল কেন? আর দেখা করতে চেয়ে দেখা করলে না কেন? রেগে বলল, আসলে কি? আসলে নকলে দেখা না করলে যেতে বললে কেন? আপনাকে দেখার জন্য। কি, তাহলে দেখতেও তো আসলে না? দেখেছি। কিভাবে? তোমাকে তো আমি কোথাও দেখলাম না। আমি রুমে বসে দেখেছি। রুমে বসে? মানে রুম থেকে সব দেখা যায়। ও, তাহলে ফোন বন্ধ ছিল কেন? আপনি বারবার ফোন দিচ্ছিলেন তাই। আর কখনো বন্ধ করলে তোমার বাড়ি চলে আসবো, কথাটা মনে রেখো। আমি আপনার সাথে রিলেশন করব না। করতে হবে, জোর করে কিছু করতে পারবেন না। তাই আমি আর আপনি তো সমবয়সী, আমরা কি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি? কি, যাকে ভালোবাসে তাকে ফ্রেন্ড ভাববো? কখনো না। যদি কথা বলতে চান তো। আর না বলে এখানেই এই কলই শেষ। দরকার পড়লে সিম ভেঙে ফেলবো। বাই, রাজি থাকলে মেসেজ দিন। সেদিন আর কোনো কল বা মেসেজ আসে না। একদিন পর আসে মেসেজ না কল। আমি অনেক ভেবে রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজি তোমার প্রস্তাবে। এভাবে রং নাম্বারের ছেলেটা আমার ফ্রেন্ড হয়ে যায়। দেখতে দেখতে 2 মাস চলে গেছে। এখন আমরা অনেক ভালো ফ্রেন্ড। সেদিনের পর আর রিলেশন ব্যাপারে কেউ কোনো কথা বলিনি। 7টার সময় বই নিয়ে বসে আছি। আম্মু টিভি দেখছে। অন্য রুম থেকে আমাদের রুমে এনে ফোন চার্জ দিয়ে গেছে। এখন আর আম্মু এদিকে আসবে না, আমি জানি। মিমি মিষ্টিকে বলল, মিষ্টি, দেখিস তো আম্মু আসে নাকি এই দিকে। মিষ্টি বলল, আচ্ছা। আমি শাকিলকে মিস কল দিলাম, সঙ্গে সঙ্গে ফোন দিল। মনে হয় ফোনের অপেক্ষায় ছিল। মিমি, হ্যালো, আসসালামু আলাইকুম। শাকিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? মিমি, ভালো আছি। আপনি? শাকিল, বলবো না, তুমি এখনো আপনি ছাড়তে পারলে না। মিমি, অভ্যাস নাই তো তাই। শাকিল, অভ্যাস করো, আমি আর তুমি তো সমবয়সী। এখন আমরা ফ্রেন্ড, তাহলে আপনি কেন? মিমি, আচ্ছা তুমি করে বলবো। কেমন আছো? শাকিল, ভালো। তুমি আজ সারাদিন ফোন দিলে না যে? মিমি, ফোন কি আমার কাছে থাকে নাকি যে যখন ইচ্ছে হবে ফোন দেব? আম্মু ফোন চার্জে বসিয়ে গেছে, তাই দিতে পারলাম, নয়তো তাও পারতাম না। শাকিল, আচ্ছা কি করো? মিমি, পড়তাছি। আপনি? শাকিল, আবার আপনি? মিমি, সরি, তুমি কি করো? শাকিল, আমি বসে আছি। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন সকালে আর ফোন দিতে পারলাম না। স্কুলে চলে গেলাম। স্কুল শেষে হঠাৎ আমার সামনে এসে শাকিল দাঁড়ালো। আমি তো অবাক, সে এখানে কেন? আমি,
তুমি এখানে কেন? শাকিল, এমনি তোমার সাথে দেখা করতে এলাম। আমরা ফ্রেন্ড হয়েছি তো 2 মাস হলো, কিন্তু তুমি তো দেখাই করো না। একদিন একটু করেছিলে, তাই না জানিয়ে চলে এলাম। যদি জানলে স্কুলেই না আসো আমি, তাই এইভাবে আমার প্রবলেম হবে কেউ দেখলে। আমার ফ্যামিলি ছেলে ফ্রেন্ড একদম পছন্দ করে না। শাকিল, এত ভয় পেও না তো, এখানে কেউ আসবে না। আমি, না তুমি চলে যাও, আমার গাড়ি চলে এসেছে। এই যে মামা যাবেন বলে গাড়িতে উঠে পড়লাম। আমি জানি আমার ব্যবহারে কষ্ট পেয়েছে, কিন্তু আমি কিছু করতে পারবো না। চেনা জানা কেউ দেখলে বাড়িতে বলে দেবে। বাড়িতে এসে ফোন দিলাম, ধরলো না। মনে হয় রাগ করেছে। 2-3 বার ফোন দিয়ে রেখে দিলাম। রাতে আর ফোন ধরতে পারলাম না, কারণ ফোন আম্মুর কাছে। একটু পর পর ফোন বাজছে আর আম্মু রিসিভ করেই বলে চলেছে, কে ফোন দিয়ে কথা বলছো না? আমি শিওর এটা শাকিল। তখন ফোন দিলাম, রাগ দেখালো, আর এখন ফোন দিচ্ছে, জানে মার কাছে ফোন থাকে তাও। সেদিন আর কথা বলতে পারলাম না। পরের দিন বিকেলে ফোন দিলাম, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কাল ফোন ধরলে না কেন? আমি রাগ করলাম আর তুমি রাগ ভাঙানোর চেষ্টাও করলে না। কেমন ফ্রেন্ড তুমি? আমি তো ফোন দিয়েছিলাম, তুমি রিসিভ করোনি কেন? জানো না ফোন আম্মুর কাছে থাকে, আর ধরতেই পারেনি। অনেক কষ্টে শাকিলের রাগ ভাঙিয়েছিলাম। এভাবে দেখতে দেখতে 6 মাস চলে গেছে। আমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড। একদিনও কথা না বলে থাকতে পারি না। রাগ অভিমান হয়, কিন্তু আবার সব ভুলে খুনসুটি চলে। আমাদের এসএসসি পরীক্ষা চলে এসেছে। আমরা কিন্তু এক ব্যাচের, তাই শাকিলেরও পরীক্ষা। এখন কথা কম হয় পরীক্ষার জন্য। 1 মাস পরীক্ষা দিয়ে শান্তির একটা ঘুম দিলাম। হঠাৎ মিষ্টির ডাকে জেগে তাকালাম আমি। কি হয়েছে মিষ্টি? মিষ্টি বলল, আপু আমাদের মাঠে স্পোর্টস। মিষ্টি বলল, 2 দিন পর, তাও ভালো, তোর পরীক্ষার পর হচ্ছে। শাকিল ভাইয়াকে বলিস আসতে। বলেই চলে গেল। আমি সেদিন রাতে শাকিলকে আসতে বলি, ও রাজি হয়ে যায়। অনুষ্ঠানের দিন বিকেলে আমি আর মিষ্টি দাঁড়িয়ে খেলা দেখছি। হঠাৎ শাকিলকে দেখলাম আমাদের দিকে আসছে। আমরা তাকাতে দূর থেকে হাই বলল। আমি তো ভয় শেষ। এই ছেলে এমন কেন? সবাই আমার পরিচিত, আর তাদের মাঝে হাই দিচ্ছে। শাকিল, হাই, কেমন আছো তোমরা? আমি, তুমি জানো না এখানে সবাই আমার পরিচিত? এভাবে আমার কাছে এসে কথা বলছো কেন? দূর থেকে দেখে চলে যাও। আমাকে তুমি চেনো না, আমিও তোমাকে চিনি না। এখন বুঝছো? বলে মিষ্টিকে নিয়ে অন্যদিকে চলে গেলাম। অনেকক্ষণ ছিল শাকিল আমার কথার পর, আর আমার কাছে আসে নাই। কলেজে ভর্তির সময় হয়ে এসেছে। আমি আর শাকিল একই জায়গায় ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু আমার আর ওর 2 জায়গায় এসেছে। আলাদা কলেজে ভর্তি হলাম। কথা ভালো মতোই চলছিল কলেজের। ও 4 মাস পর হঠাৎ একদিন আন্টি অনেক অসুস্থ হয়ে পড়ে। আমি সেখানে চলে যাই। ভুলবশত ফোনটা বাড়িতে থাকে। সেখানে গিয়ে 1 সপ্তাহ থাকি। 1 সপ্তাহ শাকিলের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। 1 সপ্তাহ পর বাড়িতে এসে ফোন হাতে নিয়ে অনেক ফোন আর কল মেসেজ দেখলাম। আমি মেসেজ না দেখে ফোন দেই, কিন্তু একই নাম্বার বন্ধ কেন? একে 10 বার ফোন দেই, কিন্তু বারবারই একই কথা বন্ধ বলছে। আর শত ফোন দিয়েও নাম্বার খোলা পেলাম না। হতাশ হয়ে ফোনটা বন্ধ করে শুয়ে পড়লাম। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। প্রতিদিন ফোন দেয়, কিন্তু সব সময় ফোনটা খোলা পায় না। প্রচুর মিস করতে লাগলাম শাকিলকে। আগের থেকেও বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু যোগাযোগ করার কোনো পথ খুঁজে পাইনি। হঠাৎ মনে পড়লো শাকিল তো অনেক মেসেজ করছিল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিলাম, কিন্তু একই মেসেজ কই, কোনো মেসেজ নাই। সঙ্গে সঙ্গে মিষ্টিকে ডাক দিলাম। মিষ্টি বলল, কি হয়েছে আপু? আমি বললাম, ফোনের মেসেজ কই, শাকিলের মেসেজ ছিল। আমি ওর ফোন বন্ধ পেয়ে মেসেজ দেখি নাই। মিষ্টি, সরি আপু, আমি তো সব মেসেজ ডিলিট করে দিছি, আমার দোষ নাই। আমি কি জানতাম সকালে ফোন ধরে দেখি মেসেজ অনেক, তাই অল ডিলিট করে দিছি। ওকে আর কিছু বলে কি হবে? ও কি জানতো যে মেসেজগুলো আমার দরকার হবে? কিন্তু এখন শাকিলের সাথে যোগাযোগ করব কি করে? এই কয়দিনে এটা বুঝতে পারছি, আমি শাকিলকে ভালোবেসে ফেলেছি। কাছে থাকতে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। কিন্তু শাকিলের কি হলো যে ও আমার সাথে এরকম করতেছে? দেখতে দেখতে চলে গেল 1 বছর। এর মাঝে আর শাকিলের খোঁজ খবর পাইনি। এখন আম্মু সিমও চেঞ্জ করে ফেলেছে। আমি আর ওইসব নিয়ে ভাবি না। 6 মাস আগে একবার ফোন দিয়েছিলাম, আর 2 মাস পর আমার এসএসসি পরীক্ষা। কোচিং করে আজ আমি আর আমার ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছিলাম। ওরা সবাই ফেসবুক চালায়, আমাকেও বলল চালাতে। আমি মানা করি, আব্বু জানলে বকবে, কারণ কিছুদিন পর আমাদের পরীক্ষা। তবুও জোর করে আমাকে একটা আইডি খুলে দিল, কিন্তু আমার তো ফোন নাই। ওদেরটা দিয়ে ঢুকলাম। কেন জানি শাকিলের নাম দিয়ে সার্চ দিলাম, সঙ্গে সঙ্গে ওর আইডি পেয়ে গেলাম। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, দেখতেও অন্যরকম লাগছে। আমি আইডিটা পেয়ে অনেক খুশি হয়েছি, সাথে কষ্টও পেয়েছি, কারণ ওকে দেখে হ্যাপি মনে হলো। ওর কি আর আমার কথা মনে নাই? ও কি আমায় ভুলে গেছে?
কথাগুলো ভেবে কষ্ট লাগলো, তবুও খুশি হলাম। এত বছর পর দেখতে পেরেছি। কয়েকটা মেসেজ করে রাখলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ফোনটা তো আমার ফ্রেন্ডের। পরের দিন কোচিংয়ে এসে ওর ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকলাম, কিন্তু হতাশ হলাম, সাথে কষ্ট। আমি ভেবেছিলাম হয়তো আমার মেসেজ পেয়ে অনেক কিছু লিখবে, কিন্তু সে তো মেসেজ দেখেনি, রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করেনি। এভাবে কিছুদিন চলে গেল, আর শাকিলের কোনো সাড়া পেলাম না। মনে অনেক ব্যথা অনুভব করলাম। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল। আমি তো এখনো মনে রেখেছি ওকে, আমি কেন ভুলতে পারছি না। পরীক্ষা চলে এসেছে আর ওদের সাথে দেখা হয় না। কোচিং অফ। দেখতে দেখতে পরীক্ষাটাও শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হয়েছে 1 সপ্তাহ হয়েছে। আব্বু আগামীকাল আমার জন্য একটা ফোন এনেছে। এখন বসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলাম, সঙ্গে সঙ্গে মেসেজ এলো, তাও শাকিলের আইডি থেকে। দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। নিশ্চয় আমাকে চিনেছে। মেসেজ দেখে মনটা আবার খারাপ হয়ে গেল, কারণ শাকিল মেসেজে বলেছে, কোন মিমি আপনি? আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব। সে বলেছে আমি কোন মিমি। তাহলে সে কতজন মিমিকে চেনে? ভেবে মনটা আবার খারাপ হয়ে গেল। শাকিল কি আমাকে ভুলে গেছে? হয়তো 1 বছরের ওপর হয়ে গেছে, ভুলে যেতেই পারে। কিন্তু আমি তো তাকে ভুলিনি। তাহলে সে আমাকে ভুলে গেল কি করে? সে তো আমাকে ভালোবাসতো। তাহলে কি সবই মিথ্যা ছিল? অনেক কিছু ভাবতে লাগলাম। না, আর কোনো মেসেজ তাকে আমি দেব না ভেবে ফোনটা রেখে দিলাম। রাতে শুয়ে ফোন টিপছি, হঠাৎ মেসেঞ্জারে ফোন এলো, তাও শাকিলের আইডি থেকে। কষ্ট লাগছে, আমাকে চেনে নাই বলে। আবার না ধরেও থাকতে পারছি না, কারণ এতদিন পর ওর কণ্ঠ শুনতে পারবো ভেবে সব কথা বাদ দিয়ে ফোন রিসিভ করলাম। ফোন কানে নিয়ে আসি, কথা বলছি না। ওপাশ থেকে হ্যালো হ্যালো বলে যাচ্ছে, কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এতদিন পর কণ্ঠটা শুনে চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। কি বলবো, এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। ফোনে রেখে দিলাম। আবার ফোন এলো। হ্যালো বলার সাথে সাথে, হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? কান্না করছো কেন? আর ফোন রাখলে কোন সাহসে? আমি তোমাকে চিনি নাই ভেবেছো? এটা কি কখনো হতে পারে? আমি তোমার আইডি দেখে চিনেছিলাম এটা তুমি, কিন্তু মজা করে বললে কেন মিমি আপনি? যাতে তুমি আমার সাথে ঝগড়া করো না চেনার জন্য, কিন্তু তুমি তো কিছুই বললে না। আবার আইডিতে ঢোকাই বন্ধ করে দিলে। এতদিন পর বলছো এগুলো? তোমায় কত ফোন দিয়েছি জানো? কথা বলতে চাও না বলেই তো ফোন অফ করে রেখেছো, যাতে যোগাযোগ করতে না পারি। তোমাকে আমি কতবার ফোন দিয়েছি, 1000 বার, কিন্তু 1 সপ্তাহ কেউ আমার ফোনে রিসিভ করেনি। কেন বলো তো? অবশেষে মেসেজ করেছি, আমার জব হয়েছে, আমার ট্রেনিংয়ে যাওয়ার জন্য ডেট চলে আসে, আমি চলে যাই। তোমাকে বলার অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। আমি তখন আন্টির বাড়িতে গেছিলাম, ফোনটা ভুলবশত বাড়িতে ফেলে যাই। আন্টি অসুস্থ থাকে, তাই আর যোগাযোগ করা হয়নি তোমার সাথে। বাড়িতে এসে ফোনটা হাতে নিয়ে দেখি অনেকবার কল করেছো, সঙ্গে সঙ্গে কল করি, কিন্তু তোমার নাম্বার বন্ধ। তোমার মেসেজ দেখতে মনে থাকে না। যখন মনে পড়ে ফোন হাতে নিয়ে দেখি মেসেজ নাই। পরে মিষ্টি বলে বেশি মেসেজ থাকায় ডিলিট করে দিছি। আচ্ছা, কেমন আছো বলো? ভালো, তুমি? ভালো, কি করো? শুয়ে আছি। তুমি এখন কোথায় আছো? বাড়িতে নাকি? না, বাড়িতে না। ও কবে আসবে? দেরি হবে আসতে। ও, এভাবে কিছুক্ষণ কথা বললাম, কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের মতো নেই আর শাকিল। আমার সাথে কথা বলার জন্য পাগল ছিল, আর এই শাকিল একটু কথা বলে ফোন রেখে দিল। অনেক কষ্ট পেলাম। এত তাড়াতাড়ি বদলে যাবে ভাবিনি। পরের দিন দেখলাম নিজের নাম্বার দিয়ে রাখছে। আমি একটা ফোন দিলাম, হ্যালো মিমি, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলি বলে ফোনটা রেখে দিল। বিকেলে ফোন দিয়েছি, রিসিভ করেনি। রাতে ফোন দিয়েছি, বলল সরি, আমি তখন ডিউটিতে ছিলাম, তাই কথা বলিনি। এভাবে 1 মাস চলে গেছে। আমি আর শাকিল আবার আগের মতো হয়ে গেছি, কিন্তু এর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তাড়াতাড়ি রেডি হচ্ছি রাগে আমি। এইভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমাকে আগে বললে কি হতো? কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ আগে শাকিল ফোন দিয়ে বলল ও নাকি বাড়িতে এসেছে কাল, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য জানায়নি। এখন নাকি তার সাথে দেখা করতে হবে। আমার প্রচণ্ড অভিমান হয়েছিল আমাকে জানায়নি বলে, কিন্তু পরে ওকে দেখার লোভটা আর সামলাতে পারলাম না। দেখা করতে রাজি হয়ে গেলাম। আমি শাকিলের সামনে দাঁড়িয়ে আছি। কতদিন পর ওকে সামনাসামনি দেখতে পারছি, অনেক ভালো লাগছে। সত্যি আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। ও কি আমায় এখনো ভালোবাসে নাকি বাসে না?
যদি না বেঁচে থাকে তাহলে আমি কি করব? কথাগুলো সারাটা দিন ওর সাথে থেকেও কষ্ট পেয়েছি। আগের শাকিল তো কথায় কথায় বলতো আমাকে নাকি ভালোবাসে, আর এখন তো ভুল করেও বলে না। আমি যে ওর মুখ থেকে ওই কথাগুলো শুনতে চাই। যখন শুনতে চাইতাম না তখন বলতো, আর আজ শুনতে চাইছি কিন্তু বলছে না। রাতে শুয়ে আছে, ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি শাকিল। হ্যালো, কি ব্যাপার, মনটা খারাপ নাকি? না, মনে হচ্ছে মনটা খারাপ, তোমার কথাগুলো অন্যরকম। কিছু না, এমনি। আজ তোমার মুডটাও ভালো ছিল না, সারাটা দিন কেমন যেন গোমরা মুখ করেছিলে। এইভাবে অনেকক্ষণ জিজ্ঞেস করেছে শাকিল, কিন্তু আমি কিছুই বলিনি। 4 দিন পর শাকিল চলে যায়। যাওয়ার দিন একবার দেখা করি। এভাবে চলছে, 6 মাস চলে গেল। এরপর আর শাকিল আসেনি, আর দেখাও হয়নি। কথা হয় কিন্তু ফ্রেন্ডের মতো। ওর মাঝে আমি আমার ভালোবাসা দেখিনি। মানে কথা বলে অনেক, কিন্তু কখনো ভালোবাসি বলে না। ফোনও অনেক বিজি পাই, আমার সাথে কথা বলে, কিন্তু আমি যখন ফোন দিই তখনই ফোন ওয়েটিং পাই। এত কার সাথে কথা বলে জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। আমি জোর করতেও পারি না, যদি রাগ করে তাই। একদিন কিছুক্ষণ আগে আমার আর শাকিলের কথা হয়েছে। ও বলেছে ওর নাকি ঘুম পাচ্ছে। আমি ফোনে রেখে দিলাম, শুয়ে পড়েছি। 15 মিনিট পর কি যেন মনে করে আবার ফোন দিলাম। কখনো ফোন দেই না, আজ খুব ফোন দিতে ইচ্ছে হচ্ছে তাই ফোন দিলাম। কিন্তু ফোনটা কানে নিয়ে যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ফোনটা ওয়েটিং, তার মানে কারো সাথে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছে? 2 বার দিয়ে রেখে দিলাম। ওপাশ থেকে কল কেটে দিয়েছে। এত রাতে কার সাথে কথা বলতেছে? ও না বলল ঘুম পাচ্ছে, এই কথা বলেই তো ফোনটা রাখলো। তাহলে এখন কার সাথে কথা বলছে? 5 মিনিট পর ফোন আসলো। শাকিল। হ্যালো মিমি, তুমি এখনো জেগে আছো? আমি ভাবছি ঘুমিয়ে পড়ছো, মা ফোন দিয়েছিল, বিশ্বাস করো। আমি বললাম আচ্ছা। অনেকক্ষণ অনেক কথা বলল, মার কথা বলেছে বলে বিশ্বাস করে রেখে দেয়। এইভাবে সেই দিনে ও ফোন রেখে দিল। আমি আবার ফোন দেই, আর অবাক হই, সাথে বিশ্বাস চলে যেতে থাকে। কারণ আমি যখন ফোন দেই ওকে ওয়েটিং পাই। এমবিতে মেসেজ করলেও সিন করে দেরি করে। আর যদি বলি দেরি হলো কেন, বলে কাজে ব্যস্ত ছিল। ফোনে ওয়েটিং পেলে বলে মামা, চাচা, বাবা, মা ইত্যাদি সবার কথা। ও 15 দিনের ছুটিতে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমার সাথে দেখা করেনি। তাই আমি ফোন দিলাম দেখা করার জন্য। হ্যালো, বলো। আজকে চলো দেখা করি। তোমাকে কতদিন হলো দেখি না। 4 দিন হলো বাড়িতে আসছো, অথচ দেখা করলে না। আজ তোমাকে আমার সাথে দেখা করতেই হবে। মিমি, আমি ব্যস্ত আছি, দেখা করা যাবে না। দেখা করা গেলে তো আমি নিজেই বলতাম, তাই না? এত কিসের ব্যস্ততা তোমার? আমি কিছুই শুনতে চাই না, আজ তোমাকে দেখা করতেই হবে। উফ, পাগলামো করো না তো, আমি বিজি আছি বললাম তো। আমি এখন দেখা করতে পারবো না। বললাম দেখা করতে হবে, আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য, ওই জায়গায় যেখানে আমরা সব সময় দেখা করি। দূর, তোমার যন্ত্রণায় পাগল হয়ে যাব। আমি কোথাও আসতে পারবো না। কি, আমি তোমাকে ডিস্টার্ব করি? আচ্ছা, আসতে হবে না। বলেই ফোনটা রেখে দিলাম প্রচণ্ড কষ্টে। শাকিল আমাকে এইভাবে বলতে পারলো? ও কি সত্যি আমাকে আর ভালোবাসে না? ভালোবাসলে এইভাবে বলতে পারতো না। কষ্টে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। 1 ঘন্টা পর ফোন বাজলো, তাকিয়ে দেখি শাকিল। দেখে রেখে দিলাম, ধরবো না, বারবার আসছে ফোন। 20 বার চলে এসেছে ফোন, তাই ধরলাম। ও বলল আসবে দেখা করতে, আমি না করেছি, কিন্তু সে অনেক অনুরোধ করলো, আমি আর না করতে পারলাম না। শাকিলের সাথে দেখা করেছি আজ, কিন্তু সে আজ আর হাসেনি মনে হয়। কিছু নিয়ে চিন্তিত ছিল, আর বারবার ওর ফোন আসছে, আর যতবার ফোন আসছে ও তত বেশি চিন্তিত হচ্ছে। 15 দিন পর শাকিল চলে গেছে। সেদিনের পর আর দেখাও করেনি। আমি অনেক কষ্ট পেয়েছি ওর এই ইগনোরটাকে। কেন করতেছে এমন? তানহা আমার ফ্রেন্ড, শাকিলদের বাড়ির পাশে ওদের বাড়ি, আগে জানতাম না। শাকিলের কথা ওকে বলার পর ও বলল ওদের বাড়ির সাথে শাকিলদের বাড়ি। তানহার জন্মদিন, তাই আমাকে জোর করে নিয়ে এসেছে। শাকিলদের বাড়ি ওদের বাড়ির পাশে। আমি একটা মেয়েকে দেখলাম। তানহাকে জিজ্ঞেস করলাম কে? আমি বললাম ওই মেয়েটা কে রে? তানহা বলল তুমি চেনো না? আমি তো ভাবছি চিনবা। আমি অবাক হয়ে বললাম আমি চিনবো কেন? তানহা বলল আরে ওই মেয়ে হচ্ছে বৃষ্টি, তোমার ফ্রেন্ড শাকিলের হবু বউ। আমি বললাম মানে? তানহা বলল তুমি জানো না শাকিলের এঙ্গেজমেন্ট হয়েছে। আমি কি বলবো, কি বলা উচিত কিছু মাথায় নেই। শুধু একটা কথা আমার কানে বাজছে, শাকিলের এঙ্গেজমেন্ট হয়েছে। এটা হতে পারে না, কি করে পারলো এটা? আমাকে জানালো না কেন? এতটা হেউ করে ও আমাকে। আমি শাকিলকে ছাড়া কি করে থাকবো? এই জন্যই শাকিল আমাকে ইগনোর করত। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তানহার সামনে কাঁদতেও পারছি না। মন খুলে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কাঁদার উপায় নেই।
তানহা অনেক কিছু বলতেছে, আমি আর কোনো জবাব দেইনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়ি যাওয়াও সম্ভবত হবে না এখন। পরের দিন তানহার জন্মদিন। আমি সকাল সকাল চলে এলাম। সবাই অনেক জিজ্ঞেস করেছে কেন চলে যাচ্ছি। শুধু বলেছি বাড়িতে যাওয়া দরকার। বাড়িতে এসে দরজা বন্ধ করে রাখলাম, কারো সামনে যেতে ইচ্ছে হচ্ছে না। কান্না করতে লাগলাম। সবাই বলতেছে কি হয়েছে, কাউকে বলতেও পারছি না। দুদিন পর হাজারবার ফোন এসেছে শাকিলের নাম্বার থেকে। আমি আর কোনোদিন তাকে পাবো না বুঝে গেছি। কথা বললে ফ্রেন্ড হিসেবে বলতে হবে। এদিকে শাকিল মিমিকে অনেক ভালোবাসে, কিন্তু কি করবে, পরিবারের জন্য অন্য একজনকে মেনে নিতে হয়েছে। মিমিকে ভালোবাসি বলতে চেয়েছিল, তার আগে এই ঘটনা ঘটলো, যার জন্য আর ভালোবাসার মানুষটাকে পাওয়া হলো না। দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু আর প্রকাশ করা হবে না এই না বলা কথাটা, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। সমাপ্তি দেওয়ার আমি কেউ না এই জীবনে। আরও অনেক কিছু ঘটবে আমারও অজানা। যেটুকু জানি দিলাম। গল্প এখানেই শেষ হলো। সমাপ্তি।